ইমরান ভুরু কুচকে সিনহার দিকে তাকিয়ে বলে, ধাক্কা না দিলে আমি নিচে কেন পড়লাম? আজব, তুই রুমে ঢুকতেছিলি আর আমি বের হতেছিলাম, কেউ কাউকে দেখলাম না, তাই ধাক্কা খেয়ে ঠাস করে নিচে পড়ে গেলি। আমি একা কেন পড়লাম? তুই কেন নিচে পড়লি না? তোর যে তুলার মতো শরীর, এই শরীরের সাথে ধাক্কা খেয়ে আমি নিচে পড়ব? স্ট্রেঞ্জ। আমার তুলার মতো শরীর? জি। হইছে, এখন দাঁড়িয়ে না থেকে আমায় নিচে থেকে উঠা। ইমরান কথা না বাড়িয়ে সিনহার দিকে হাত বাড়িয়ে দেয়। সিনহা ইমরানের হাত ধরে মেঝে থেকে উঠে পড়ে। তা এই সময় আমার রুমে কি দরকার তোর? আমার কোনো দরকার নেই, ফুপা তোকে নিচে যেতে বলেছে তাই ডাকতে এলাম। ও আচ্ছা, চল। ইমরান সিনহার নিচে ড্রয়িং রুমে চলে আসে। মাহবুব সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলেন, কালকে দিশাকে ছেলেপক্ষ দেখতে আসবে। ছেলে দিশা দুজন দুজনকে নাকি পছন্দ করে। ছেলেও ভালো, তাই আমি আপত্তি করিনি। ইমরান, তুমি কি বলো? বাবা, তুমি যা ভালো মনে করো তাই করো। আর দিশা যেহেতু পছন্দ করেছে, আমাদের উচিত তাকে সাপোর্ট করা। আমি শিওর দিশা ভুল কাউকে বেছে নিবে না। দিয়া সিনহা দুজনেই দিশাকে পৌঁছাচ্ছে। আপু, কাহিনী এত দূর অথচ আমরা জানি না, এটা কিন্তু একদম ঠিক করলে না। सॉरी मेरी बहन टूटो। তা আপু, তোমার হিরোকে দেখাও তো দেখি। কি আমার আপুকে পাগল করে দিয়েছে, তার প্রেমে ফাঁসিয়েছে। দিশা নিজের মোবাইল বের করে সিনহা দিয়াকে রিহানের ফটো দেখায়। ও দারুণ দুলাভাই আমাদের। আজকে কেউই কলেজে যায়নি, দিশাকে ছেলে পক্ষ দেখতে আসবে, তাই সবাই বাড়িতে রয়ে গেছে। দুপুরের দিকে দিয়াকে দেখতে রিহান আসে। রিহানের সাথে তার বাবা মাও একটা কাজিন আসে। ইমরান মাহবুব সাহেবের সাথে সবাই পরিচিত হয়ে নেয়। মাহবুব সাহেব ডাক দিয়ে দিশাকে আনতে বলে। সিনহা দিয়া ডাক শুনে তাড়াতাড়ি করে দিশাকে নিয়ে রিহানের সামনে সোফায় বসিয়ে দেয়। রিহানের কাজিন সিনহার দিকে হা করে তাকিয়ে আছে। দিশার সাথে সাথে আজকে দিয়া সিনাও হালকা সেজেছে। এই সাজে দুজনকে অসম্ভব সুন্দরী লাগছে। রিহানের কাজিন তো সিনহার দিকে তাকিয়ে হা করে তাকিয়ে থাকে, যেন এমন সুন্দরী মেয়ে সে তার জীবনেও দেখেনি। তার এভাবে হা করে তাকিয়ে থাকাটাই ইমরানের নজর এড়ায় না। সে রাগী চোখে সিনহার দিকে তাকায় না, সিনহার ইমরানের দিকে নজর নেই। এভাবে হা করব তাকিয়ে থাকলে মুখে মশা ঢুকে যাবে। ইমরানের বলা কথায় সবাই হা হয়ে ইমরানের দিকে তাকায়। কে কাকে ইঙ্গিত করে কথাটা বলে কেউ বুঝতে পারছে না, কিন্তু যাকে বলেছে সে নিশ্চয়ই বুঝে মুখ বন্ধ করে সিনহার থেকে চোখ সরিয়ে ফেলে। রিহান ভাইয়ার কাজিনকে বললাম, উনি হা করেছিলেন তো তাই বললাম। রিহান আর চোখে দিশার দিকে তাকায়, দিশাও তাকায়। দিশার সাথে চোখাচুকি হলে রেহান চোখ টিপ মেরে দেয়। দিশা চোখ বড় বড় করে নিচের দিকে তাকিয়ে পরক্ষণে আবার হাসে। ইমরানের মাথা গরম হয়ে যাচ্ছে। এই ছেলেকে একবার সতর্ক করার পরও এসেই বারবার সিনহার দিকে তাকিয়ে থাকে, সিনহার দিকে তাকিয়ে হাসে। একবার সিনহার সাথে চোখাচুকি হলে সিনহা ভদ্রতার খাতিরে জোর করে মুচকি হাসি দেয়, যা ইমরানের নজর এড়ায় না। ইমরান সোফা থেকে সাথে সাথেই উঠে দাঁড়ায়। বাবা, তুমি কথা বলো, আমি একটু আসছি। ইমরান তার বাবার উত্তরের আশা না করে সিনহার কাছে এসে সিনহাকে ফিসফিসিয়ে বলে, সিনহা উপরে আয়, জরুরি কথা আছে, দেরি যেন না হয়। ইমরান দফাদফ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। ইমরান হেঁটে রুমে পায়চারি করছে আর নিজে নিজে বকবক করছে। এই সিনহার কত বড় সাহস, ওই ছেলের দিকে তাকিয়ে হাসে, আবার সাজুগুজু করে, ওদের সামনে আসে কেন রে? আজকে কি তোকে দেখতে আসবে? তোকে কেন সাজতে হবে? ইমরান কিছুক্ষণ অপেক্ষা করে সিনহা আসছে না দেখে সে রুম থেকে বের হতে নিলেই দেখে সিনহা রুমে ঢুকছে। সিনহা রুমে আসা মাত্রই ইমরান ঝড়ের গতিতে এসে সিনহার হাত ধরে, সিনহাকে দেওয়ালের সাথে চেপে ধরে। এমন হঠাৎ আক্রমণে সিনহা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। তুই সাজলি কেন? তোকে কেন সাজতে হবে? আজকে কি তোর বিয়া? হ্যাঁ, উত্তর দে। তোর সাহস কি করে হয় ওই ছেলের দিকে তাকিয়ে হাসার? ইমরানের কথা শুনে সিনহা চোখ মেলে তাকায়। ভাইয়া, আমি হ্যাঁ, তুই কি? আমি তো হালকা সাজে দিলাম, আর ওই ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসি দিল, তাই আমিও ভদ্রতার খাতিরে হাসি দিলাম। তুই হালকা সাজ কেন? কোনো সাজই দিতে পারবি না। আমি ছাড়া অন্য কারোর সামনে সেজে যাওয়া তোর জন্য সম্পূর্ণ নিষেধ, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, থাকবে। এইবারের মতো ক্ষমা করে দিলাম, আর কখনো যেন তোকে এত ভদ্রতা দেখাতে না দেখি। ছেলের দিকে তাকিয়ে হাসি দেয়। তা মনে করে
আমার মাথা এখনো গরম হয়ে যাচ্ছে। না, তোকে ক্ষমা করা যাবে না, শাস্তি তোকে পেতে হবে। ইমরানের কথা শুনে সিনা ভয় পেয়ে যায়। সে কি শাস্তির সম্মুখীন হতে যাচ্ছে? ভাইয়া কিসের শাস্তি? সিনহার ভয়ে কাঁপাকাঁপি দেখে ইমরানের অনেক হাসি পায়, কিন্তু অনেক কষ্টে সে নিজের হাসি বন্ধ করে রাখে। শাস্তির কথা না শুনেই এত ভয় পাচ্ছিস? শাস্তি দিলে তো তোকে আর খুঁজেই পাওয়া যাবে না। ভাইয়া প্লিজ আমায় কোনো শাস্তি দিস না। আমি জীবনে আর সে যে কারো সামনে আসবো না। এবারের মতো মাফ করে দে প্লিজ। না, শাস্তি তোকে পেতেই হবে, না হলে তুই ভুলে যাবি তুই আমার প্রেমিকা। তোকে কঠিন শাস্তি দিব না। তোর জন্য শাস্তি হচ্ছে এক্ষুনি এই মুহূর্তে আমার 2 গালে চুমু খাবি। ইমরানের কথা শুনে সিনা থ হয়ে যায়। তার চোখ খুলে নিজে নিজে ইয়া বড় আকার ধারণ করে। সিনা চিন্তায় পড়ে যায়। সে কি সত্যি সত্যি কথাটা শুনেছে? তার ডেভিল কি সত্যি সত্যি এই কথাটা বলেছে? এটা কি ধরনের শাস্তি? এরকম কোনো শাস্তি তো সে আগে বাপের জন্ম শুনেনি। সিনাকে এভাবে থ হয়ে থাকতে দেখে ইমরান তুড়ি বাজিয়ে সিনহার দৃষ্টি আকর্ষণ করে। এই যে হ্যালো, এইভাবে থ হয়ে চিন্তায় মগ্ন হলে লাভ নাই। চুমু তোমাকে দিতেই হবে। ভাই এটা কোন ধরনের শাস্তি? আমি এটা পারবো না করতে। অবশ্যই পারবি। তুই না পারলে তা আমি পারবো। মানে কি পারবি? তোকে আমি আমার গালে চুমু দিতে বলেছি। তুই যদি না দিস তাহলে আমি তোর ঠোঁটে কিস করব। কি? সিনা যেন আকাশ থেকে পড়ল। সে অবাকের চরম পর্যায়ে। ভাইয়া তুই একটা অসভ্য লুচু। কি বলছিস তুই এসব? মুখে আটকায় না তোর এসব বলতে। খারাপ কি বললাম? তুই চুমু দিলে তো আর আমাকে কিস করতে হয় না। তাই ভালোই ভালো চুমু দিয়ে দে, না হয় আমি দিচ্ছি। সিনা কিছু না বলে চুপ করে ভাবতেছে কিভাবে ইমরানের হাত থেকে রক্ষা পাওয়া যায়। সিনাকে চুপ করে থাকতে দেখে বলল, ওকে, তুই দিবি না বুঝছি। ইমরান নিজের মুখটা সিনহার মুখের কাছে আনতেই সিনহা জোরে বলে ওঠে। দিব দিব আমি। ইমরান হেসে নিজের গাল পেতে দিয়ে বলে। হারিয়াপ। ইমরানের গাল পাতা দেখে সিনহা মনে মনে ইমরানকে কয়েকটা গালি দেয়। শালা ডেভিলের বাচ্চা, অশুভ লুচ্চা। চুমু খাওয়ার এত শখ কেন রে তোর? তোর গাল বরাবর ঘুষি মেরে তোর গাল আমি চ্যাপটা করে ফেলবো, দেখিস তুই। সিনহা চুপ করে তার গোলাপি ঠোঁট জোড়া দিয়ে ইমরানের 2 গালে 2টা চুমু দিয়ে তাড়াতাড়ি সরে আসে। সিনহার কাছে মনে হচ্ছে যেন সে কোনো অসাধ্য কাজ সাধন করে ফেলেছে। চুমুতে কোনো রসকস নেই। তুই প্রেমিকা নামের কলঙ্ক, নিরামিষ প্রেমিকা একটা। ইমরান সিনহাকে ছেড়ে দিয়ে বিছানায় এসে বসে। ইমরানের বলা কথাগুলো শুনে সিনহা তেলে বেগুনে জ্বলে ওঠে। সে তেড়ে আসে ইমরানের দিকে। ওই কি বললি? আমি প্রেমিকা নামের কলঙ্ক? তুই প্রেমিকার নামে কলঙ্ক শালা। এমন ঘুষি মারবো না চোপা বাড়ে একদম কথা বলা বন্ধ হয়ে যাবে, লুচু একটা। ইমরানের মুখের ভাষা শুনে ইমরান অবাক, হতভম্ব। এই কোন রূপ দেখছে সিনহার? ইমরান কনফিউশনে পড়ে যায়। তার সামনে কি সত্যি সিনহা দাঁড়িয়ে আছে? সিনহা, কি বললি? ইমরানের এভাবে অবাক হয়ে হা করে তাকিয়ে থাকতে দেখে সিনহার হুঁশ আসে। সে কাকে কি বলে ফেলল। সিনহা নিজের জিভ কাটে। সে রাগের বশে ডেভিলকে কি বলে ফেলেছে। পরক্ষণে সিনহা নিজেকে সামলে মাথা চুলকিয়ে হেসে বলে ওঠে, ভাই আমি কিছু বলি নাই, সত্যি আমি কিছু বলি নাই ভাই, আমি পালাই। সিনহা এক দৌড়ে রুম থেকে পালিয়ে যায়। ইমরান বিছানা থেকে উঠে দাঁড়ায়। পালিয়ে যাবি কোথায়? তোকে আমি পরে দেখে নিচ্ছি। নিচ থেকে ডাক আসলে ইমরান রুম থেকে বের হয়ে নিচে ড্রয়িং রুমে আসে। বলো বাবা। ইমরান, ওরা চাচ্ছে আগামী সপ্তাহে বিয়েটা সেরে ফেলতে। এত তাড়াতাড়ি? রিহান নাকি লন্ডনে সেটেল হতে চায়। কয়েকদিন পরে ওর ফ্লাইট, তাই ও চায় বিয়েটা করে দিশাকে একসাথে নিয়ে যেতে। তাহলে আর কি করার, আগামী সপ্তাহে বিয়েটা হোক। আগামী বৃহস্পতিবার রিশান্তির বিয়ে ঠিক করা হয়েছে। সবাই মিষ্টি মুখ করে নেয়। সবাই অনেক খুশি। সবচেয়ে বেশি খুশি রিহান দিশা। সকালের ঘটনার পর থেকে সারাদিনে আর একবারও সিনহাকে দেখেনি ইমরান। সন্ধ্যার পর ইমরান সিনহার রুমের দিকে যায়। দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে সিনহা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। ইমরানকে দেখা মাত্রই সিনহা ঢাপ করে বিছানায় উঠে বসে। ইমরান রুমের দরজা বন্ধ করে দেয়। ইমরানকে দরজা বন্ধ করতে দেখে ভয়ে সিনহার বুক ধক করে ওঠে। ভাইয়া দরজা কেন বন্ধ করছিস? সকালে কিছু বলছিলি আমারে, মনে আছে তোর? অবশ্য আমি ভুলি নাই। ইমরান বিছানার দিকে এগিয়ে আসে। তা দেখে সিনহার কলিজার পানি শুকিয়ে যায়।
সিনা তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ভাইয়া একদম এগোবি না, ভালো হবে না বলে দিচ্ছি। কেন, এগুলো কি করবি তুই? আমি চিৎকার করব বলে দিচ্ছি। কর চিৎকার, আমিও দেখি তোর গলায় কত জোর। ইমরান সিনার কাছে এসে সিনার বাহুতে হাত দিয়ে সিনাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। ভাইয়া কি করছিস? আমি তোর শালা, আমি প্রেমিক নামের কলঙ্ক, আমার চোপায় ঘুষি মারবি? আমি লুচু? ইমরান বিছানার উপর ওঠে। সিনা ভয়ে ভয়ে পিছু হটতে থাকে। না না, তুই আমার শালা না, তুই তো আমার ভাইয়া। তুমি প্রেমিক নামের কলঙ্ক না, আমি প্রেমিকা নামের কলঙ্ক। তুই লুচু না, সত্যি বলছি। ইমরান সিনহার একদম কাছে এসে সিনার চুলের মুঠি চেপে ধরে। সিনার মুখ নিজের মুখের খুব কাছে নিয়ে আসে। সিনার চোখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। সিনার ঠোঁট কাঁপছে। সিনার ভয় করছে টেবিলটা কি করতে চাইছে তার সাথে। ভালোবাসিস আমাকে? ইমরানের কথা শুনে সিনহা চোখ মেলে তাকায়। তার ঠোঁট কাঁপা বন্ধ হয়ে যায়। সিনা অবাক হয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে অবাক হওয়া ছাড়া আর তার কী বা করার আছে? সে কি ভেবেছিল আর হলোটা কি? অবাক হয়ে তাকিয়ে না থেকে বল, ভালোবাসিস আমাকে? সিনা বুঝতে পেরেছে ইমরান খুব সিরিয়াস। এই মুহূর্তে মজা করা মানে নিজের 12টা বাজানো। সিনা মাথা নিচু করে জবাব দেয়। ভালো না বাসলে কি প্রেম করতে চাইতাম? ভালোবাসিস? হুম। সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে বল। পারবো না, আমার লজ্জা লাগছে। লজ্জা একপাশে রাখ, আমি এখন খুব সিরিয়াস। বল আমার দিকে তাকিয়ে। বল ইমরান, আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে তুমি করে বলবো? ইম্পসিবল। ইমরান নিমিষেই সিনার ঠোঁট জোড়া নিজের ঠোঁট জোড়া দিয়ে আঁকড়ে ধরে। ইমরানের এমন কাজে সিনা হতভম্ব। সিনার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। সিনার নিজের 2 হাত দিয়ে ইমরানের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ইমরান শক্ত করে সিনহার চুলের মুঠি ধরে সিনার ঠোঁটে কিস করে যাচ্ছে। সিনা এখন ব্যথা পাচ্ছে। সে ব্যথা পাচ্ছে এই কথা বলতে চাচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে শব্দ ছাড়া আর কোনো শব্দ বের হচ্ছে না। সিনা উপায় না পেয়ে জোরে ইমরানের ঠোঁটে কামড় দিয়ে বসে। আউচ! সিনহা, কামড় দিলি কেন? ইমরানের হাত নিজের ঠোঁটে চলে যায়। ঠোঁট কেটে হালকা রক্ত বেরিয়েছে। ভাইয়া তুই আসলেই একটা অসভ্য লুচু পোলা, সর সামনে থেকে। সিনা ইমরানকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানা থেকে নেমে নিচে চলে যায়। একে তো কামড় দিল, এখন আবার কথা শোনাচ্ছে। সিনা নিচে এসে দেখে সোফায় দিয়া চাচা বসে আছে। সিনা ধপাস করে সোফায় বসে পড়ে। অসভ্য লুচু বেয়াদব কোথাকার। মন তো চাচ্ছে মুখ বরাবর ঝাঁটা দিয়ে একদম বাড়ি মারি। কাকে বলছিস এসব? কাকে আবার? তোর রাজপুত্র ভাই রে, রাজপুত্র না ছাই। কেন, আমার ভাই কি করলো আবার? কথায় কথায় মাথায় ঠুয়া মারে কেন রে? আমার মাথা কি তোর সম্পত্তি পাইছিস যে কথায় কথায় ঠুয়া মারবি? সিনহার সাথে এবার চাচাও বলা শুরু করলেন। আসলে ভাতিজাটা না বড়ই বেয়াদ্দপ, ছোটদের স্নেহ বড়দের সম্মান করতে জানে না। তোর কি কোনো দরকার আছে বাচ্চা মেয়েটাকে সকাল সকাল ঠুকা মারার? আচ্ছা বেয়াদব, বুঝলাম, কিন্তু অশুভ লুচ্চা কেন বললি? তো বলবো না, হুটহাট করে অনুমতি না নিয়ে রুমে ঢুকে যায়। এত অসভ্য কেন রে তোর ভাই? চাচা আবার সিনার সাথে সুর মিলায়। আসলে ভাতিজাটা একটা অসভ্য লুচ্চা। কি দরকার তোর সকাল নাই দুপুর নাই একটা মেয়ের রুমে ঢুকে যেতে হবে? ইমরান পিছনে দাঁড়িয়ে সিনহা চাচা দুজনেই কথার এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সে বলে উঠল। ও আচ্ছা, তারপর? কি রে পেছন থেকে কি বলে? চাচা পিছনে তাকিয়ে দেখে ইমরান। চাচা ইমরানকে দেখে চুপ মেরে সোজা হয়ে বসে পড়ে। সিনাও ইমরানকে দেখে ভয় পেয়ে এক ঢোক গিল। হায় আল্লাহ, এই ডেভিলটা সব শুনে ফেললো। না জানি আমার কপালে কোন শনির দশা লাগে রে আল্লাহ। ও মা, ডেভিলটা যে সামনে আসছে। ও আল্লাহ, এই যাত্রায় আমায় রক্ষা করো। সিনহা, কি যেন বলছিলি তুই আমাকে নিয়ে? কই, কখন? আমি আবার কি বললাম? আমি তোকে নিয়ে কি কিছু বলতে পারি বল? আমি তো তোর সুনাম করছিলাম। তুই কত ভালো একটা ছেলে, তুই তো আমাদের রাজপুত্র। দিয়া হা হয়ে সিনহার কথা শুনছে। সিনহা, তুই কেন মিথ্যা বলছিস? তুই তো এইসব বলিসনি। এই তুই চুপ থাক, কথার মাঝে তোর বাম হাত দিবি না। ভাইয়া আমি এখন আসি, আমার কাজ আছে। সিনা এক দৌড়ে ফুরুত। ইমরান এবার চাচার দিকে তাকায়। চাচা, কি যেন বলছিলা তুমি? ভাইয়া আমি বলি, কি বলছিল তোকে? তুই চুপ থাক। চাচা দিয়াকে একটা ধমক দিয়ে চুপ করিয়ে রাখে। কই, আমিও কিছু বলি নাই তোকে।
আমারও একটা জরুরি কাজ আছে, উঠি আমি। চাচা তাড়াহুড়ো করে সোফা থেকে উঠে চলে যেতে নিলে লুঙ্গির সাথে পা বেঁধে হোঁচট খেয়ে কাজের পর জরিনা বানুর গায়ের উপর এসে পড়ে। জরিনা বানু এ সময় মাহবুব সাহেবের জন্য এক গ্লাস দুধ নিয়ে যাচ্ছিলেন। চাচা তার গায়ের উপর পড়ে গ্লাসের সব দুধ চাচার উপরে এসে পড়ে, আর চাচা জরিনা দুজনেই হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে আছে। চাচার লুঙ্গি অর্ধেক খুলে যায়। জরিনা লুঙ্গি খোলা দেখি ও মাগো চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। চাচা তাড়াতাড়ি করে মেঝে থেকে উঠে লুঙ্গি ঠিক করে নেয়। জরিনা বানুর দিকে তাকিয়ে বলে, বেডি হুতায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। বেডরে এখন কে বুঝাইব লঙ্গি যে পুরাটা খুলে নাই। বিয়ে শপিং করার জন্য দিশার সাথে সিনা ও দিয়া যায়। শপিং মলে এসে রিহানের সাথে মিলিত হয় তারা। রিহানের সাথে তার কাজিন রায়হান ছেলেটা আসে। পাঁচজনে একে অপরের সাথে হাই হ্যালো করে শপিং মলের ভিতরে প্রবেশ করে। রায়হান বারবার সিনার সাথে আগ বাড়িয়ে কথা বলতে চাইলেও সিনা প্রতিবারে ইগনোর করে চলে আসে। সে চায় না তার ডেভিলের যা অপছন্দ তা করতে। ডেভিলটা বারবার নিষেধ করে দিয়েছে যেন অচেনা কোনো ছেলের সাথে কথা না বলি। শপিং শেষে লাঞ্চ করার জন্য রিহান সবাইকে নিয়ে রেস্টুরেন্টে আসে। কি খাবে তোমরা? অর্ডার করো। দুলা ভাই, আজকে আমরা আপনার পছন্দের ডিশ খেতে চাই। ওকে, ডান তাহলে। রিহান ওয়েটারকে ডেকে তার পছন্দের সব ডিশ অর্ডার দেয়। গল্প করতে করতে সবাই লাঞ্চ করে নেয়। লাঞ্চ করার শেষে সবাই ঘুরতে যায়। একটা পার্কে এসে রিহান দিশাকে একসাথে সময় দেওয়ার জন্য দিয়া সিনহা রায়হানকে নিয়ে সরে আসে। আচ্ছা দিয়া আপু, এই ম্যাডাম আমাকে এত ইগনোর করছে কেন বলুন তো? ও কেন? আপনাকে ইগনোর করছে আমি কিভাবে বলবো? আমি কেন আপনাকে ইগনোর করতে যাব? আমি এমনিতেই কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলি না, বলতে চাইও না। পরিচিত হওয়ার সুযোগ দিলে তো আর অপরিচিত থাকিনি। আপনি তো আমাকে পরিচিত হওয়ার সুযোগই দিচ্ছেন না। আচ্ছা, আগে যা হয়েছে বাদ দেন, এখন থেকে আমরা ফ্রেন্ডস, ওকে? আপনাদের কোনো আপত্তি আছে? দেয়া ফট করে বলে উঠল। না, আমার কোনো আপত্তি নেই। রায়হান এবার সিনহার দিকে তাকায়। আর আপনার? সরি, আমার কোনো ছেলে ফ্রেন্ড লাগবে না। ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করলে আপনার বয়ফ্রেন্ড রাগ করবে বুঝি? ঠিক এমন কিছুই। দেয়া অবাক হয়ে সিনহার দিকে তাকিয়ে প্রশ্ন করে, তোর বয়ফ্রেন্ড আছে? আছে। এখন বলবো না, সময় হলেই জানতে পারবি। রিহান দিশাদের তাদের বাসায় ড্রপ করে দিয়ে নিজের বাসায় চলে যায়। তার বাসায় ঢুকতে দেখে ইমরান সোফায় বসে আছে। ইমরানও সবাইকে দেখে জিজ্ঞেস করে, আজকে মনে হয় পুরো মার্কেট তুলে নিয়ে এলি। দেয়া ধপ করে ইমরানের সাথে সোফায় বসে পড়ে। ভাইয়া, এই কথা বাদ দে, আজকে টাটকা খবর একটা আছে। কি টাটকা খবর? সিনহা প্রেম করছে, ওর নাকি বয়ফ্রেন্ড আছে। ইমরান ভুরু উঁচু করে সিনহার দিকে তাকায়। ইমরানের এভাবে তাকাতে দেখে সিনহা ভুরু কুচকায়। কি হলো? এভাবে কেন তাকাচ্ছিস? দিয়া কি বলছে তোকে? উপরে আমার রুমে আয়, তাড়াতাড়ি, কথা আছে। ইমরান হনহন করে হেঁটে উপরে নিজের রুমে চলে যায়। সিনহা রেগে দেয়ার কাছে তেড়ে আসে। কি বলছিস তোর ডেভিল ভাইকে? এমন রিয়াক্ট কেন করছে? আমি কিছু বলি নাই, জাস্ট তোর বিএফ আছে, এটাই তো বললাম। আসতে না আসতে তোকে কেন এই কথা বলতে হবে? আর তোর ভাইয়ের সমস্যা কি আমার বিএফ থাকলে? আমার মতো সুন্দরী মেয়ের বিএফ থাকতেই পারে, তাই না? আমার ভাইয়ের সমস্যা কি সেটা উপরে তার রুমে গেলেই টের পাবি। দেয়া মুখ ভেঙচি দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। সিনহা গুটি গুটি পায়ে হেঁটে ইমরানের রুমের সামনে এসে দাঁড়ায়। সিনহা ইমরানের রুমে উকি দিয়ে ইমরানকে দেখার চেষ্টা করে। উকি দিয়ে দেখতে হবে না, রুমের ভিতরে আসেন। ইমরানের কণ্ঠ শুনে সিনহার সাথে সাথেই সোজা হয়ে দাঁড়ায়। ইমরান দরজার পাশ থেকে সরে এসে রুমের ভিতরে এসে বিছানায় বসে। সিনহাও ইমরানের পিছন পিছন রুমে আসে। কাহিনী কি বলতো? আজকে বিএফের কথা উঠলো কেন? আর তুইও দেখি খুব সহজে হ্যাঁ বলে দিলি। এখন যদি দিয়া সবাইকে বলে দেয় তাহলে কি হবে ভেবে দেখেছিস? তো কি করতাম? ওই ছেলেটা আমার পিছন ছাড়ছিল না, তাই বিএফ এর কথা বলে দিলাম। ইমরান রেগে বিছানা থেকে উঠে সিনহার সামনে এসে দাঁড়ায়। কোন ছেলে? সিনহা নিচের দিকে তাকিয়ে জবাব দেয়, রিহান ভাইয়ের কাজিন ছেলেটা। ওকে তো আমি। ইমরান আগে রুম থেকে বের হতে নিলে সিনহা তাড়াতাড়ি করে ইমরানের হাত ধরে আটকায়। ইমরান সিনহার দিকে ফিরে সিনহার সাথে সাথে দুই হাত দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে। ভাইয়া রেগে কেন যাচ্ছিস? আমি তো ওকে বলেই দিয়েছি আমার বিএফ আছে, আর পিছু নিবে না। আমি আমার ডেভিলের সাথেই কথা বলবো, আর অন্য কারো সাথেই কথা বলবো না। সিনহার কথা শুনে ইমরানের রাগ অনেকটা কমে আসে। ইমরান সিনহাকে বুক থেকে তুলে গালে চুমু খায়। অসভ্য লুচু বাজে ছেলে, সুযোগ পেলেই চুমু, তাই না? ছাড় আমায়, তোর কাছে আসাই আমার উচিত হয় না।
সিনহা হনহন করে হেঁটে রুম থেকে চলে যায় আর ইমরান হাঁ করে তাকিয়ে সিনহার চলে যাওয়া দেখে। মাত্রই তো সব ঠিক ছিল, একটা চুমুতেই এমন রিয়াকশন। আমার উচিত আরও বেশি বেশি করে চুমু দেওয়া, তাহলেই ও অভ্যস্ত হয়ে যাবে। যেভাবেই হোক এই মেয়ের চুমুর রোগ সারাতে হবে। এইদিকে সোহাগী বেগমের কানে চাচার লুঙ্গি খুলে যাওয়ার ঘটনা চলে যায়, সেই সাথে জৈনা বানুর অজ্ঞান হয়ে যাওয়ার দুর্লভ কাহিনীটাও চলে যায়। সেই জন্য সোহাগী বেগম চাচার লুঙ্গি পরা বন্ধ করে দিয়েছে। চাচা কোনোভাবে বোঝাতে পারলো না যে তার লুঙ্গিটা খুলে নেয়। চাচা মনের দুঃখে ছাদে এসে একা কোকোকলা খাচ্ছে আর হিরো আলম ও মাহফুজ স্যারের গান শুনে নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করতেছে। এমন সময় ইমরান ছাদে এসে চাচাকে হিরো আলম ও মাহফুজ স্যারের গান শুনতে দেখে অবাক হয়ে যায়। এই চাচাই তো তাকে একদিন বলো হিরো আলম ও মাহফুজ স্যারের গান শুনলে মরার আগে যে কেউই শেষ হয়ে যাবে। চাচার কি সুসাইড করার প্ল্যান করছে নাকি? ইমরান চাচার কাছে এসে দাঁড়াতে চাচা ইমরানকে দেখে বলল, ভুলেও গান বন্ধ করবি না। আজকে আমি গান শুনে নিজেকে শেষ করে ফেলবো। কেউ বিশ্বাস করে না আমার লুঙ্গি যে পুরাটা খুলে নেই। এই জীবন রেখে কি লাভ। এদিকে সিনা সাদে এসে চাচার গান শোনা ও লুঙ্গি খোলার কথা শুনে অবাক হয়ে যায়। সে চাচার কথার মানে বুঝতেছে না চাচা এসব কি বলতেছে। চাচা তোমার লুঙ্গি কখন খুললো? আমি তো দেখলাম না। সিনার কথা শুনে চাচার দুঃখের পরিমাণটা বেড়ে যায়। শেষমেশ এই মেয়েটাও তার লুঙ্গি খোলা নিয়ে পড়েছে। ইমরান সিনার কাছে এসে সিনার মাথায় টুয়া মারে। চাচার লুঙ্গি খুলছে কি খুলে নাই, তোরে কেউ জিজ্ঞাসা করতে আসে নাই? তুই কথায় কথায় আমার মাথায় ঠুয়া কেন মারিস? আমি কি তোর লুঙ্গি খোলার কথা জিজ্ঞেস করেছি নাকি? আমি তো চাচার লুঙ্গি খোলার কথা জিজ্ঞেস করলাম। তুই কেন নাক গলাস? তোর কি লুঙ্গি খুলছে নাকি? ইমরান আরেকটা টুয়া মারে সিনহার মাথায়। হাসি পাচ্ছে অনেক, তাই না? এক থাপ্পড় মেরে সব হাসি উধাও করে ফেলবো। যা এখান থেকে। আমি কেন যাব? তোর যাইতে মন চাইলে তুই যা। চাচা কোকোকোলা খাচ্ছে আর সিনা ইমরানের ঝগড়া দেখছে আর মনে মনে ভাবছে এই লুঙ্গি খোলার কাহিনী নিয়ে এদের মধ্যেও ঝগড়া লাইকে গেছে। সত্যি তো এই লুঙ্গি রেখে কী লাভ। আজ দিশার গায়ে হলুদ, সকাল থেকে আত্মীয় স্বজন আসা শুরু করেছে। বাড়িতে একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মাহবুব সাহেবের প্রথম মেয়ের বিয়ে, তাই তিনি আয়োজনে কোনো কমতি রাখছেন না। আরে ফুপিজান, ভালো আছো? আমার ভালো কে রাখে? বিয়েটা না হলে কেউ খবর নিতি না। আচ্ছা ফুপি, রাগ করো না। এবার 1 মাস এখানে রেখে তোমার ভালো খাতির যত্ন করব। লাগবে না তোর ভালো খাতির যত্ন। ফুপি উপরের রুমে চলে যায়। ইমরান রাফসানের দিকে তাকায়। কিও ভাই, কেমন আছিস? ভালো আছি, তুই? আমিও বিন্দাস আছি। জার্নি করে এসেছিস, যা রেস্ট কর। পরে কথা হবে। এমন সময় সিনা সিঁড়িতে নিচে নেমে আসে। রাফসান সিনার দিকে হাঁ করে তাকিয়ে থাকে, যেন সে কোনো রূপকথার পরী দেখতেছে। ওয়াও, সো বিউটিফুল। রাফসানের কমেন্ট ইমরানের কানে আসতে সমস্যা হয়নি। ইমরান কোনো মতে নিজের রাগ কন্ট্রোল করে রাফসানের ঘাড়ে হাত রাখে। ভাই, সি ইজ সো বিউটিফুল। আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। ইমরান রেগে রাফসানের ঘাড়ে হাত দিয়ে এক চাপ দেয়। কিছু না, যা রেস্ট কর। আউচ! ভাই, কি করছিস? রাফসান নিজের ঘাড় থেকে ইমরানের হাত সরিয়ে সিনার সামনে এসে দেয়। দাঁড়া। সিনার সামনে এভাবে হুট করে আসায় সিনা থতমত খেয়ে যায়। তার উপর রাফসান সিনার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। সিনা ভয়ে ভয়ে আশেপাশে তাকায়, তার ডেভিল কোথাও নেই তো। সিনা পাশে তাকাতেই ভয় এক ঢোক কিল। তার ডেভিল অগ্নি দৃষ্টি দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে তার দিকেই তাকিয়ে আছে। রাফসান তুড়ি বাজিয়ে সিনহার দৃষ্টি আকর্ষণ করে। হাই। রাফসান এখনও সিনহার দিকে হাত বাড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, আমার কাজ আছে, বাই। সিনা দাঁড়ালো না, হেঁটে সদর দরজা দিয়ে বাইরে বের হয়ে এলো। আর এইদিকে রাফসান হতভম্ব হয়ে হাঁ করে সিনার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? মেয়েটা এরকম করলো কেন? সিনা তার বান্ধবীদের নিয়ে বাসে ঢুকতেই ইমরান সামনে এসে দাঁড়ায়। ইমরানকে দেখে সিনা ভয় পেয়ে যায়। না জানি ডেভিলটা এখন কি করে। ডেভিলটা কিছু করার আগেই তাকে সামাল দিতে হবে। ভাইয়া, আমি কিন্তু এখনো ওই ছেলের সাথে কথা বলিনি। তুই কিন্তু নিজে চোখে দেখছিস সবটা। গাধা একটা, সর সামনে থেকে। আমি এসেছি তোর বান্ধবীদের স্বাগতম জানাতে, আর তুই কী সব কথা বলছিস? কেমন আছো তোমরা? আসতে কোনো সমস্যা হয়নি তো? ওকে, যাও ভিতরে, রেস্ট করো। সিনার বান্ধবীরা সিনাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু সিনা এখনও বোকার মতো ইমরানের দিকে ঘাড় ঘুরিয়ে আছে। ইমরান তা দেখে সিনহার দিকে তাকিয়ে হাসি দেয়। গাধা একটা,
সিনার হুঁশ আসলে সে তার বান্ধবীদের কাছ থেকে নিজের হাত ছুটিয়ে নেয়। এই হাত ছাড়, দাঁড়া তোরা। সিনা দৌড়ে এসে ইমরানের সামনে দাঁড়ায়। ইমরান বোঝার চেষ্টা করছে সিনা করতে চাইছেটা কি। তুই গরু, ছাগল, পাগল, অসভ্য, লুচু, গাধা, আর আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার জন্য এই নে। সিনা হাত মুঠো করে ইমরানের বুকে তার দুই হাত দিয়ে ধপাধপ দুইটা ঘুষি বসিয়ে দেয়। ইমরানের হাত নিজের বুকে চলে যায় আর চোখ নিচ থেকে রসগোল্লার মতো বড় হয়ে যায়। সিনা ঘুষি দিয়ে তার বান্ধবীদের নিয়ে চলে যায়। তার বান্ধবীরাও সিনার এই কাজে চরম অবাক। ইমরান বাইরে এসে তার বন্ধুদের ফোন দেয়। ফোন দিতে হবে না বাচ্চা, আমরা চলে এসেছি। আরে বেটা, এত দেরি হলো কেন? আর তোরা দুজন যে, আয়ান আয়রা কই? দিহান ইমরানের কানে কানে ফিসফিস করে বলে। আরে ভাই, এবার সিরিয়াস ব্রেকআপ নাম্বারটা পর্যন্ত ব্ল্যাক লিস্টে ঠাঁই পেয়েছে। ব্রেকআপ হবেই, ওইটা কোনো ব্যাপার না। চল এখন। ইমরান দুজনকে নিয়ে বাড়ির ভিতর চলে যায়। এদিকে রাফসান সিনাকে খুঁজছে। তখন মেয়েটা তার কাছ থেকে এভাবে পালিয়ে গেল কেন সে বুঝতে পারছে না। রাফসান খুঁজতে খুঁজতে একটা রুমের সামনে এসে সিনাকে দেখতে পায়। আসতে পারি? সিনা তার বান্ধবীদের নিয়ে গল্প করছিল। কারোর কণ্ঠ শুনে সবাই দরজার দিকে তাকায়। এই বেটা এইখানেও চলে আসছে, কি চাই? তোমাকে মানে? না, মানে তোমার সাথে গল্প করতে চাই। আমি এখন আমার বান্ধবীদের সাথে গল্প করছি, আপনার সাথে তো পারবো না, সরি। ইমরান পিছন থেকে রাফসানের ঘাড়ে হাত দেয়। অভ্যাস আর বদলালো না? আগেও মেয়েদের পিছন পড়ে থাকতি, আর এখনো? চাচা এসে পিছন থেকে ইমরানের ঘাড়ে হাত দিয়ে বলে। তোরও অভ্যাসটা বদলালো না? আগেও আমারে সোহাগী বেগমের ভয় দেখাতি, আর এখনো তো দেখাস। সোহাগী বেগম এসে পিছন থেকে চাচার ঘাড়ে হাত দিয়ে বলে। আপনার অভ্যাসটা আর বদলালো না। আগেও মেয়েদের দেখলে উষ্টা খাইয়া পইরা যাইতেন, আর এখনো পড়ে যান, লুঙ্গি খুলে যায়। দুপুরের পরে ইমরান আয়রাকে নিয়ে বাসায় ঢুকে। ইমরানের সাথে আয়রাকে দেখে সিনা তেলে বেগুনে জ্বলে ওঠে। সেদিন ডেভিলকে জড়িয়ে ধরছিল বলে এই মেয়ের গায়ে ফোসকা পড়েছে, আর আজকে এই মেয়েকে নিয়ে ডেভিলে বাসায় চলে এসেছে। তার বিহিত একটা করতে হবে। দেখ দেখ, এই ইমরানের বাচ্চা কোথা থেকে একটা মেয়েকে নিয়ে উধাও হলো। এর একটা উচিত শিক্ষা দিতে হবে। শুধু ইমরান ভাইকে না, সাথে ওই মেয়েটাকেও দিব। দাঁড়া, আমি যাচ্ছি। সিনা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে ইমরানের সামনে দাঁড়ায়। ইমরান ভুরু উঁচু করে বুঝাতে চায় সমস্যা কি, সামনে দাঁড়ালি কেন? ভাইয়া, এই মেয়েকে তুই বাসায়ও নিয়ে এলি? কে এই মেয়ে? কি সম্পর্ক এই মেয়ের সাথে তোর? সিনার বান্ধবীরা সিনার কথা শুনে বোকা বনে যায়। এই মেয়ে তাদের কাছে বলল কি, আর এখন কি বলছে? কি হলো বল? সেই দিন তোকে জড়িয়ে ধরলাম, এই মেয়ে আমার সাথে ঝগড়া করলো কেন? আমি তোর সাথে যা ইচ্ছা তাই করব। এই মেয়ে আমার উপর রাগ কেন দেখাবে? ইমরান কিছু বলতে যাবে। ভাইয়া, ওকে আমি সব বুঝিয়ে বলছি। হ্যাঁ, এই মেয়েটাও তোকে ভাইয়া বলছে? কেন ভাইয়া বলবে তোকে? আরে শোনো আমার কথা, আমি সব বুঝিয়ে বলছি। কি শুনবো? আয়রা ইমরানকে থামিয়ে দেয়। আয়রা সিনহাকে একপাশে টেনে নিয়ে সবকিছু বুঝিয়ে বলে। ইমরান খেয়াল করে দেখে সিনহার মুখে হাসি ফুটে উঠেছে। ইমরান একটু অবাক হয় যখন দেখে সিনহা আর আয়রা একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে। দুজনে হাসি মুখে ইমরানের সামনে আসে। ইমরান হা হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। আসলে মেয়েরা খুব সহজে একে অপরকে আপন করে নিতে পারে, যেটা ছেলেরা পারে না। মেয়েদেরকে এই ক্ষমতা দিয়েই দুনিয়াতে পাঠানো হয়েছে, যেটা ছেলেদেরকে দেওয়া হয়নি। ইমরানকে হা হয়ে থাকতে দেখে সিনহা বলল। ভাইয়া মুখ বন্ধ কর, বড় মশা ঢুকে যাবে তো। একটু আগে ওকে নিয়ে কত কিছু ভাবলি, এখন দেখছি সব উল্টো। কাহিনী কি? কি বুঝালো তোকে? সেটা তুই না জানলেও চলবে। আর ভাইয়া, ওকে আমি নিষেধ করে দিয়েছি যেন তোকে ভাইয়া না ডাকে। ভাইয়া ডাকতে নিষেধ করেছিস? তাহলে কি ডাকবে? ভাই ডাকবে। ভাই আর ভাইয়া আলাদা কিছু নাকি? ওসব তুই বুঝবি না। তুই আমার শুধু ভাইয়া, আমার শুধু। এই সময় দিহান আয়রাকে নিয়ে নিচে ওদের সামনে আসে। আয়রাকে দেখে আয়ন অন্যদিকে চলে যেতে নিলেই দিহান টেনে নিয়ে আসে। আয়নাকে দেখে এই পোলা পালিয়ে যাচ্ছিল, তাই ধরে নিয়ে আসলাম। কি রে, কি শুনি? ঠিকই শুনলি, ওকে কেন আনলি? থাকবো না আমি এখানে। ওই বেটা চুপ, তুই আমার বন্ধু, তুই আমার বোনের বিয়েতে থাকবি, আর ও হচ্ছে আমার বোন, তাই ওকে নিয়ে আসলাম। তোর সমস্যা কি তাতে? তুই তোর পথে থাক, আমার বোন তার পথে থাকুক। ও, এখন বোনের পক্ষ নেওয়া হচ্ছে, আর এখন আমি পর হয়ে গেলাম। এই সময় সিনা এসে আয়নের কানে কানে ফিসফিস করে বলল।
আয়ান ভাই, আমি আপনার পক্ষে আছি। আমি আয়রাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। সত্যি? হুম। কি রে সিনহা, কি ফিস ফিস করছিস? তোকে বলবো না। আমি এখন আয়রাকে নিয়ে উপরে যাচ্ছি, তোরা থাক। সিনা আয়রাকে নিয়ে উপরে উঠে যায়। সিনহার বান্ধবীরা এসে সিনহার সামনে দাঁড়ায়। ঈশা সিনহার কানে কানে বলল। সিনহা কাশি দিয়ে উঠল। বেশি কথা বলবি না তো, যা নিজেদের রুমে যা। বিকেলের দিকে ছেলেমেয়েরা আড্ডা দেওয়ার জন্য ছাদে আসে। মেয়েরা এক পাশে, ছেলেরা অন্য পাশে বসে। চাচাও এ সময় ছাদে উঠে আসে। ভাতিজা ভাতিজিরা সাসারে ছাড়া তোমরা আড্ডা দিতেছো? এটা কিন্তু ঠিক হইল না। চাচা এসে ইমরানের পাশে বসলো। ইমরান চাচার কানে কানে বলল। চাচা, আমি শিওর তোমার লুঙ্গি আবার খুলবে। সমস্যা নাই ভাতিজা, ভিতরে প্যান্ট পরছি। ভেরি ট্যালেন্টেড ম্যান। সবাই মিলে ঠিক করলো ট্রুথ দেয়ার খেলা খেলবে। একটা বোতল এনে ঘোরানো হলো। বোতলের মুখ ইমরানের কাছে এসে থেমে গেল। ভাইয়া, তুই ট্রুথ না ডিয়ার? অবশ্যই ডিয়ার। ভাইয়াকে ডিয়ার আমি দিব। দে। তোর ডিয়ার হচ্ছে যে কাউকে কোলে নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকবি। সিনা দিয়ার পিঠে চিমটি কাটে, কানে ফিসফিসিয়ে বলে। ওই এটা কি ডেয়ার দিলে, আজব তো। দিয়া মুচকি হাসি দেয়। সে জানে তার ভাই এখন কাকে কোলে নিবে। ইমরান সিনার কাছে এসে দাঁড়ায়। সিনার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে ভেবে নিয়েছে এই বুঝি টেবিলটা তাকে কোলে তুলে নিল, কিন্তু না। ইমরান সবাইকে অবাক করে দিয়ে চাচাকে কোলে তুলে নিল। দিয়া তো চরম শকড। এটা কি হলো? এইদিকে চাচা ইমরানের কোল থেকে লাফাতে আসছে নামার জন্য। ওই ভাতিজা নামা, নামা আমারে। এতগুলা মাইয়া মানুষ রাইখা তোর আমারই পছন্দ হলো কোলে তুলে নেওয়ার জন্য? তোর রুচি এত খারাপ কেন? তোমারে কোলে তুলছি ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য। বেশি কথা বলো তুমি। নাউজুবিল্লাহ, ভুলেও এই কাম করিস না, তোর চাচি অল্প বয়সে বিধবা হইয়া যাইব। সিনার এখন কিছুটা রাগ হচ্ছে। এই টেবিলটা সবার সামনে তাকে কোলে নিলে কি খুব সমস্যা হতো? নেক্সট ডেয়ার রাফসানে নেয়। রাফসানকে ডেয়ার সিনহা দেয়। রাফসান ভাই, আপনার ডেয়ারও কাউকে কোলে নিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকবেন। রাফসান এই ডেয়ারটা পেয়ে অনেক খুশি হয়। সিনার কাছে যাওয়ার একটা খুব সহজ উপায় রাফসান পেয়ে গেছে। এই সুযোগ মিস করতে চায় না। রাফসান সিনার কাছে এগিয়ে এসে সিনার দিকে হাত বাড়িয়ে সিনার হাত ধরে সিনাকে নিচ থেকে উঠিয়ে কোলে তুলে নেয়। রাফসানের কাণ্ডে কেউ অবাক না হলেও দেয়া প্রচুর অবাক হয়। এই রাফসানটা করলোটা কি? আর কোনো মেয়ে খুঁজে পেল না কোলে নেওয়ার জন্য? এই সিনাকেই কোলে নিতে হলো। দিয়ে আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইমরানের মাথায় রাগ উঠে যায়। এই দৃশ্য দেখে সে নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। ইমরান এক প্রকার দৌড়ে এসে রাফসানের কোল থেকে সিনাকে টান দিয়ে নিচে ফেলে দেয়। হাউ ডেয়ার ইউ টু টাচ হার। ইমরানের রাগ দেখে সিনা ভয় পেয়ে যায়। সে নিচে পড়ে যাওয়াতে আহ শব্দ করে ওঠে। রাফসান ইমরানের এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যায়। সিনার মুখে আহ শব্দ শুনে রাফসান সিনার দিকে ঝুঁকে আসে। কি হয়েছে সিনহা? ইমরান হাত মুষ্টি করে নিজের রাগ কোনো মতে কন্ট্রোল করে গপগপ পা ফেলে নিচে নেমে আসে। এখানে আর কিছুক্ষণ থাকলে সে সিনাকে না হয় রাফসানকে কাউকে কিছু একটা করে বসতে পারে, কিন্তু সে এখন এমন কিছু করতে চায় না। তাই সে ছাদ থেকে চলে আসে। সিনহা, কি হয়েছে তোমার? খুব ব্যথা পেয়েছো? না তেমন না, হালকা পেয়েছি। ঠিক আছি আমি। এই ইমরান যে কোনো এমন রিয়েক্ট করলো কেন? তোমাকেও নিচে ফেলে দিল? ভাগ্য ভালো তুই ওর ফুফাতো ভাই, না হলে তোর খবরই করে দিত আজকে। যেখানে আমাকে কেউ টাচ করলে ডেভিল তাকে ছাড়ে না, আর সেখানে তুই আমাকে কোলে নিয়েছিস। এখনো সুস্থ আছিস, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আমারও যে কি অবস্থা করবে আল্লাহই জানে। এই সিনহা, ওঠ। আর কতক্ষণ নিচে বসে থাকবি? এই তোমরা সবাই নিচে চলো। রাফসান হাত বাড়িয়ে দিলে দেয়া ঝাড়ি মেরে হাত সরিয়ে নেয়। সমস্যা কি ভাই তোমার? এখানে আমি আছি তো হাত দেওয়ার জন্য, তুমি হাত বাড়িয়ে দিচ্ছ কেন? যাক বাবা, সহ্য করতে চেয়েছিলাম। তুই এমন রিয়েক্ট করছিস কেন তোর ভাইয়ের মতো? চুপ, বেশি কথা না বলে নিচে যাও। সিনহা চল তো। সবাই নিচে নেমে আসে। দিনের আলো নিভে আস্তে আস্তে অন্ধকার ভেসে ওঠে। সন্ধ্যার আগমনে বার্তা দিচ্ছে। মেহমানে পুরো বাড়ির সমাগম। মোটামুটি সবাই চলে এসেছে। এদিকে সিনা সেই ঘটনার পর থেকে ইমরানকে খুঁজে যাচ্ছে, কিন্তু ইমরানের সন্ধান পাচ্ছে না। এই ডেভিলটা কই যে লুকালো খুঁজেই পাচ্ছি না। এত মেহমানদের ভিতর কোন চিপা যে লুকায় আছে কে জানে। ইমরানকে খুঁজছি। শালারে আমি সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, আর শালা দেখ বাইরে দোলনায় বসে হাওয়া খেতে যাচ্ছে। কেমনটা লাগে বলতো? ঈশার কথা শুনে সিনা হেসে দেয়।
ডাকার কি শেষ আছে রে বান্ধবী? আচ্ছা যাই, এখন জামাই লগে দেখা করে আসি। সিনহা হাসি দিয়ে এক দৌড়ে বাইরে চলে যায়। এদিকে চাচা আজকে হেব্বি খুশি। আজকে অনেক দিন পর সে হালকা পাতলা তরল পানি গিলবে। বিয়ে উপলক্ষে কিছু মেহমানদের জন্য এসব তরল পানীয় আয়োজন করা হয়েছে। চাচাও সুযোগ বুঝে কোপ মারবে, তাই ভেবে চাচার হাসি পাচ্ছে। চাচা সিঁড়ির পাশেই দাঁড়িয়েছিল। সদর দরজার দিকে তাকাতে চাচা হা করে তাকিয়ে থাকে। সুন্দরী মহিলা নাফিসা খানও এসেছে। মাহবুব খানের অফিসে কাজ করে নাফিসা খান, সেই সুবাদে দাওয়াত পাওয়া। চাচা এক দৌড় দেয় নাফিসা খানের দিকে। দৌড় দেওয়ার সময় চাচা নিজের পায়ের সাথে নিজের পা বেঁধে উষ্টা খায় আর ধপাস করে পরে সামনে দিয়ে যা জৈনা বানুর উপর। জৈনা বানু এ সময় এক প্লেট বিরিয়ানি নিয়ে কারোর জন্য যাচ্ছিল। চাচা ধপাস করে তার উপর লাফ দেওয়ায় তার হাতে বিরিয়ানি প্লেট পরে সোফায় বসে থাকা ফুপির মাথায়। বিরিয়ানিতে হয়ে যায় ফুপি মাখামাখি। সিনা বাগানে এসে দেখে ইমরান মাথা নিচু করে বসে বারবার হাত মুষ্টিবদ্ধ করছে। সিনা ভয় পাচ্ছে খুব। তারপর সাহস সঞ্চয় করে নিঃশব্দে এসে ইমরানের পাশে বসে। ইমরান একবার মাথা তুলে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে থাকে। ভাইয়া, এখানে একলা বসে আছিস কেন? মন খারাপ? তোর সমস্যা কি তাতে? যা তো, তোর কাজে যা, বিরক্ত করিস না। আমি তো এখন আমার কাছে এসেছি। ইমরান কিছু বলছে না, চুপ করে আছে। ভাইয়া, আমার সাথে কেন রাগ করছিস? আমি কি বলেছি ওকে আমাকে কোলে নিতে? আর তুই ওর নাকশা ফাটাই দিস নাই কেন? সিনার কথা শুনে ইমরান রেগে যায়। সে সিনহার দিকে তাকিয়ে সিনার চুলের মুঠি চেপে ধরে বলতে লাগলেন, সিনহা, ওই কথা আবার মনে করিয়ে দিয়ে আমার মাথা গরম করিস না। তোর মতো গাধা মনে করিস আমারে? তুই বুঝোস না, ও তোকে দেখার সাথে সাথে তোর পিছন ঘুরঘুর করছে, তোর সাথে ভাব জমানোর চেষ্টা করছে। আর তুই জানতি ডেয়ারটা দিলে ও তোকেই কোলে নিবে। তুই ইচ্ছে করে ওকে ডেয়ারটা দিয়েছিস কেন? ওকে তোকে টাচ করার সুযোগটা দিয়ে দিলি। তুই ভাবলি না এর জন্য আমি তোর কি করতে পারি? ও তোকে কোলে নিয়েছে, এটা জাস্ট আমি নিতে পারতেছি না। বিয়েটা শেষ হোক, তারপর তোদের দুইটাকেই আমি দেখে নিব। আমাকে কষ্ট দেওয়ার উপকার খুব ভালো করেই বুঝাবো। ইমরানের সিনহার চুলের মুঠি শক্ত করে ধরে সিনহা ব্যথা পায়। সিনহা বলে ওঠে, ভাইয়া ব্যথা পাচ্ছি। ইমরান সিনহাকে ছেড়ে দোলনা থেকে উঠে চলে যাচ্ছে। সিনহা তাড়াতাড়ি করে দোলনা থেকে উঠে দৌড়ে পেছন থেকে ইমরানকে দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। ভাইয়া, আই এম সরি, আমায় ক্ষমা করে দে। আমি তোকে এতটা হার্ট করতে চাইনি। তুই যা শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। তোর আমাকে যা ইচ্ছা করতে মন চায় কর, তারপরেও আমার সাথে রাগ করে থাকিস না। আমি সহ্য করতে পারবো না। ইমরান সিনহার হাত ছুটিয়ে সিনহাকে সামনে এনে দাঁড় করে। ভেবে বলছিস তো তোর সাথে যা করতে মন চাই করতে পারবো? ও আল্লাহ গো, আমার কোমরটা বাইঙ্গা গেল গো। হো চাচা, আপনি আর কোনো মানুষ খুঁজে পান না? সেই আমার উপরে আপনার উষ্টা খায় পড়া যায় তৈব। হো আল্লাহ, আমার হাতের বিরিয়ানি প্লেট কোথায় গেল? আরে আস্তে থাম, তুই আসস তোর কোমর নিয়া, বিরিয়ানি নিয়া। আর এইদিকে আমার ক্রাশের সামনে পইরা আমার যে ইজ্জত গেল। এখন ক্রাশটা আমি এই মুখ দেখাবো কেমন করে? চাচা, আপনার ক্রাশও আছে? চাচা, আপনার লুঙ্গি? জৈনা বানুর কথা শুনে চাচা তার মাথায় এক টুয়া মারে। ওই বেডি, খবরদার অজ্ঞান হবি না। লুঙ্গি খুললে সমস্যা নেই, ভিতরে প্যান্ট আছে। ভেবে বলেছিস তো যা করতে মন চাই করতে পারবো? সিনার হুঁশ ফিরে আসে। সে কি বলতে কি বলে ফেল। এখন ডেভিলটা যদি উল্টাপাল্টা কিছু করতে চায়, সিনা ভয় ভয়ে জিজ্ঞেস করে, কি করতে চাস তুই? বুঝিস না কি করতে চাই? আমি লুচ্চা ছেলে, অসভ্য বেয়াদব, সুযোগ পেলেই চুমু খাই। এখন কি করতে চাইবো খুব করে বুঝেছিস নিশ্চয়। ইমরানের কথা শুনে সিনার কলিজায় পানি শুকিয়ে যায়। সে ভয়ে এক ঢোক গিল। ডেভিলটা এখন তাকে ভালোভাবে ধরাশাই করলো। এখন যদি ডেভিলটা সত্যি সত্যি এসব করে, আল্লাহ গো, আমি নাই, আমি পালাই। সিনা কোনো কথা না বলে পাশ কেটে দৌড় দিতে নিলে ইমরান হাত চেপে ধরে। আল্লাহ গো, পালাচ্ছিস কোথায়? এভাবে কথা দিয়ে কথা না রেখে চলে যাচ্ছিস? দিস ইজ নট ফেয়ার। এটা কিন্তু ঠিক না। ভাইয়া, আমি তো ইচ্ছে করে বলিনি, মুখ ফসকে বের হয়ে গেছে। যেটাই হোক, এখন তো আমি তোকে ছাড়ছি না। সুযোগ যখন পেয়ে গেছি, হাতছাড়া তো আমি একদম করব না। ভাইয়া, আমি কিন্তু চিৎকার করব। আমার সাথে খারাপ কিছু করলে আমি চিৎকার করব। চিৎকার করবি? আমার অনুমতি নেওয়ার কি আছে? ইমরান সিনাকে টেনে এনে দোলনায় বসিয়ে সিনার দুই পাশে দুই হাত দিয়ে সিনার দিকে ঝুঁকে পড়ে। সিনা দম খিচে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে আছে। ইমরানের মুখ সিনার মুখের উপর খুব নিকটে। তোর কথা একদমই বিশ্বাস করতে নেই।
তুই কথা দিয়ে কথা রাখতে পারিস না। ইমরানের বলা কথা শুনে সিনা চোখ মেলে তাকায়। দেখে ইমরান গপ হেঁটে বাড়ির ভিতর চলে যাচ্ছে। সিনা বোকার মতো ইমরানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেউ একজন বিরিয়ানির থালা নিয়ে সামনে আসেই জৈনা বানু বলে ওঠে, এই তো আমার বিরিয়ানির থালা। পরক্ষণে চোখ উপরে তুলে ভয় একটা বিষম খায়। ফুপি যে রাগে ফুলছে। জৈনা বানু তা দেখে নিচ থেকে উঠে এক দৌড়ে পালালো। আপা, তুই বিরিয়ানি না খেয়ে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? চাচার কথা শুনে ফুপির রাগের মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। ফুপি ঠাস করে চাচার গালে এক থাপ্পড় দিয়ে হনন করে হেঁটে উপরে চলে যায়। চাচা গালে হাত দিয়ে নিচে বসে পড়ে। আর তার মান ইজ্জত সব গেল। এইদিকে দিয়া তখন থেকেই দিহানকে খুঁজে যাচ্ছে। সেই সকালে তার হাতের কাছে তার বাড়িতে দিহান আসে, অথচ আজকে ব্যাটাকে ঠিকমতো জ্বালানোর সুযোগই পেল না। দিয়া খুঁজতে খুঁজতে নিচে আসে। চারিদিকে চোখ বুলালো। দিহানকে দেখে মেজাজ খারাপের চরমতুঙ্গে উঠে গেল। দিহান দুইটা মেয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছে। এই দৃশ্য দেখে দিয়ার রাগে গা জ্বলে যাচ্ছে। ওরে বাটপার, এরে তো ভালো ভদ্র ও নিষ্পাপ মনে করছিলাম, কিন্তু এই তো তা না। এও তো দেখছি লুচু কমিটির সদস্য। দিয়া এক দৌড় দেয় দিহানের দিকে। এভাবে হঠাৎ করে কেউ দৌড়ে আসেই মেয়ে দুইটাও দিহান ভেবাচেকা খেয়ে ওঠে। দিয়া হাতে হাত বাড়ি দিয়ে ঠোঁটে কামড় দিচ্ছে। এমন রিয়াক্ট করছে যেন আজকে এদের সবাইকে মেরে পিণ্ডি চটকাবে। দিহান ভুরুকোচকে দিয়াকে জিজ্ঞেস করে, কি সমস্যা, এমন করছো কেন? দিহান, তুমি আমার সাথে এভাবে করতে পারলা? সামান্য একটা ফোন ধরি নাই বলে তুমি এখন আমাকে ছাড়া অন্য মেয়েদের নিয়ে ঘুরছো? হ্যাঁ, এখন আমার কি হবে? দিহান দিয়ার কথা শুনে বোকা বনে যাওয়া ছাড়া আর কিছুই দেখছে না। এই মেয়ে এসব কি বলছে? মাথায় কি সমস্যা আছে, নাকি ভুল করে এই বাসায় ঢুকে পড়েছে? এই দিয়ে সমস্যা কি তোমার? কি বলছো এসব? আর এভাবে বাচ্চাদের মতো ভ্যাবা করছো কেন? কি আমি ভেবে করি? আজ আমি বড় হয়ে গেলাম বলে আমার কথাও এখন সহ্য হয় না না? আমি আমার ভাইয়াকে সব বলে দেব। হ্যাঁ। দিয়া পিছন ফিরে হাঁটা ধরে দিহান হাত চেপে ধরে। মেয়েদের এক্সকিউজ মি বলে দিয়াকে একপাশে টেনে আনে, যেখানে কোনো মানুষজন নেই। ইমরান ভিতর এসে চাচাকে এভাবে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে অবাক হয়ে চাচার পাশে বসে। চাচা, কি হয়েছে? কে মেরেছে তোমাকে? আর এইভাবে এখানে নিচে বসে আছো কেন? মা নিজ্জতের তো 12টা বাজাইতে আসো। কি উল্টাপাল্টা কইতাছস? আমারে কেউ মারতে যাইব কেন? তোর চাচারে মারার সাহস এখনো কারো হয় নাই। উষ্টা খাইয়া পড়ছি, ব্যথা পাইছি, তাই বসে আছি। ইমরান সন্দেহের দৃষ্টিতে চাচার দিকে তাকায়। চাচা বুঝতে পেরে তাড়াতাড়ি মেঝে থেকে উঠে কেটে পড়ে। উপর থেকে রাফসান ইমরানকে দেখে নিচে নেমে এসে সিনহার কথা জিজ্ঞেস করে। বিকেলের ঘটনার জন্য এমনিতেই ইমরান প্রচুর রেগে আছে। এখন আর রাগ সহ্য করতে পারছে না। ইমরান রাফসানের কাঁধে হাত দিয়ে বলে, চল, তোকে সিনহার কাছে নিয়ে যাচ্ছি। কোথায় সিনহা? আমার সাথে চল, নিয়ে যাচ্ছি। ইমরান রাফসানের কাঁধে হাত দিয়ে রাফসানকে বাগানের দিকে নিয়ে যায়। রাফসান দেখে সিনহার দোলনায় বসে আছে। সে ডেকে ওঠে, সিনহা। রাফসান সিনহার দিকে যেতে নিলে ইমরান হাত চেপে ধরে। সিনহা ভয়ে ভয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। না জানি এখন কুরুক্ষেত্র শুরু হয়। সিনহাকে পছন্দ করিস? আই মিন, ভালো টালো বাসিস নাকি? ইমরানের প্রশ্ন শুনে সিনহা এক বিষম খায়, কিন্তু রাফসান হাসি মুখে জবাব দেয়, ভালোবাসি। সিনহা চোখ বড় বড় করে রাফসানের দিকে তাকায়। গাধাটা বলে কি? সকালে গাধাটার সাথে দেখা হয়েছে, আর এখন সন্ধ্যায় এসে বলছে ভালোবাসি। এই রাফসান গাধা তো আজই গায়া। সিনহা ভয়ে ভয়ে ইমরানের দিকে তাকায়। সিনহা ভয় একটা ঢোক গিল, কারণ ইমরান আগে থেকে তার দিকে তাকিয়ে আছে। দিহানের রাগী মুখ দেখে দিয়া মুখে একটা সুইট হাসি এনে দিহানের রাগকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওমা, এই দিয়ান বেটার রাগ চেহারা থেকে যাচ্ছে না। দিয়ান নিজের সুইট হাসিকে গালি দিতে থাকে। সামনের মানুষটার রাগ যদি তোর হাসি দেখে না উদাও হয়, তাহলে এই হাসি রেখে কি লাভ? এই দিয়ে তোমার সমস্যাটা কোথায়, আমায় একটু বলবে? হ্যাঁ, আমার সমস্যা তো আপনি। মানে বুঝলাম না। আপনি ওই মেয়েদের সাথে লুচুগিরি করছিলেন কেন? আমি কখন লুচুগিরি করলাম? জাস্ট কথাই তো বললাম। আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে পারবেন না বললেই সেটা লুচুগিরির আওতায় পড়বে। ওই মিস্টার, আপনি বোঝেন না আপনার প্রতি আমার সামথিং সামথিং ফিল হয়? গাধা দিহান একটা, কিচ্ছু বোঝে না।
দিয়া কথাগুলো বলে হনন করে হেঁটে চলে যায় আর ধ্যান মুচকি এসে দিয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ইমরান রাফসানকে উদ্দেশ্য করে বলে, এখন তোদের মিলেমিশে একাকার হওয়ার জন্য, তোদের নিজেদের পার্সোনাল টাইম স্পেন্ড করার জন্য আমি কি এখান থেকে চলে যাব? সিনা অবাক হয়ে ইমরানের কথা শুনছে। এই ডেভিলটা বলছে কি পার্সোনাল টাইম স্পেন্ড করব মানে কি? সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। ডেভিলটা করতে চাইছেটা কি? ভাই, তুই গেলে ভালো হয়, সিনহার সাথে একটু কথা বলতে পারতাম। আচ্ছা, যাচ্ছি আমি। ইমরান ঘুরে চলে যেতে নিলে সিনা তড়িৎ গতিতে দোলনা থেকে উঠে ইমরানের হাত চেপে ধরে। ভাইয়া এসবের মানে কি? কোথায় যাচ্ছিস তুই? শুনেছিস তো, ও তোকে ভালোবাসে, তাই তোর সাথে একটু আলাদা করে কথা বলতে চাই, তাই সুযোগ করে দিচ্ছি। ভাইয়া তুই কি পাগল হলি? কি বলছিস তুই? কোনো খেয়াল আছে তোর? ও আমায় ভালোবাসে বললো আর তুই তার কাছে আমাকে রেখে যাচ্ছিস? তোর আশা আমি কি করতাম ওর সাথে? তোকে কিছু করতে হবে না, যা করার আমিই করবো। সিনা ইমরানের হাত ছেড়ে দিয়ে রাফসানের সামনে দাঁড়ায়। সিনা বড় একটা শ্বাস নিয়ে বলতে শুরু করে, এই যে মিস্টার, আপনার নাম যেন কি? থাক, নাম জেনে আমার কোনো কাজ নেই। কি যেন বললেন? ভালোবাসেন? আপনি আমাকে ভালোবাসেন বলে দিলেই মনে করেছেন আপনি আমার থেকে হ্যাঁ সূচক রেজাল্ট পাবেন? মন কান দিয়ে শুনে রাখুন, আমি এই ডেভিলটাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি, একটু না অনেক অনেক ভালোবাসি। ওই ডেভিলটা ছাড়া আমার মনে প্রাণে অন্য কেউ নেই, আর কখনো হবেও না। তাই এইসব ভালোবাসা, খারাপ ভাষা এগুলো আমাকে দেখাবেন না। আর হ্যাঁ, আমার পিছুও ঘুরবেন না। আপনার কারণে আমার ডেভিলটা আমার সাথে বারবার রাগ করে, আমার সাথে ঠিকমতো কথা পর্যন্ত বলে না, মুখ ফুলিয়ে বসে থাকে। আর কখনো যেন আমার ধারের কাছেও আপনাকে ঘেঁষতে না দেখি। সিনা একদমে কথাগুলো বলে রাফসানের সামনে থেকে সরে এসে ইমরানকে ভেঙচি দিয়ে ইমরানের পাশ কেটে চলে যায়। ইমরান অবাক হয়ে সিনহার কথাগুলো এতক্ষণে শুনে গেছে। ইমরানের নিজের কাছে মনে হচ্ছে সে কোনো একটা ঘোরের ভিতরে বন্দী ছিল। সিনহার কাছ থেকে এমন কিছু শুনবে সে আশা করেনি। পরক্ষণে সিনহার ভেঙচিতে ইমরানের হোশ ফিরে আসলে সে হেসে দেয়। সিনহার কথাগুলো শুনে ইমরানের ভিতর এতক্ষণে জমে থাকা সব রাগ নিমিষেই উদাও হয়ে মুখে হাসির ঝলক ফিরে আসে। সিনহার সব কথা রাফসানের মাথার উপর দিয়ে গেল। সে ইমরানের দিকে ফিরে জিজ্ঞেস করে, ভাই, সিনহা এসব কি বললো? রাফসানের কথা শুনে ইমরান মুখে গম্ভীর ভাবে নিয়ে জবাব দেয়, যা বলছে নিশ্চয়ই শুনছিস, সব কিছুই সত্যি বলছে, এক দণ্ডও মিথ্যা বলেনি। ও তোকে ভালোবাসে, কিন্তু আমি যে ওকে ভালোবাসি, ওকে তুই ছেড়ে দে। রাফসানের কথায় ইমরানের ভয়ঙ্কর রাগ উঠে। সে তেড়ে এসে কষিয়ে একটা থাপ্পড় মারে রাফসানের গালে। রাফসানের কলা চেপে ধরে বলে, তোর সাহস কি করে হয় এই কথা আমাকে বলার? একদম মেরে ফেলবো। তোর ভাগ্য ভালো তুই আমার ফুফাতো ভাই, তাই তোকে এখনো পর্যন্ত কিছু করলাম না, কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভুলেও যদি সিনহার আশেপাশে ঘুরঘুর করতে দেখি, তুই যে আমার ফুফাতো ভাই এই কথাটা একদম ভুলে যাব আমি, মনে থাকে যেন। ইমরান রাফসানকে ছেড়ে হনন করে হেঁটে বাগান ত্যাগ করে ভিতরে চলে যায়। থাপ্পড় যেহেতু খেতে হয়েছে, এই সিনহাকে নিজের করে না পাওয়া পর্যন্ত আমি ছাড়ছি না। এই সিনহাকে এখন নিজের করে পাওয়ার রাফসানের জিদ হয়ে দাঁড়িয়েছে। খুব শীঘ্রই এই সিনহাকে নিয়ে নতুন কিছু হতে চলেছে। রাফসান গালে হাত দিয়ে কথাগুলো ভেবে জোরে হেসে ওঠে। ইমরান সিনহাকে খুঁজছে। ম্যাডাম নিশ্চয়ই তার উপর রাগ করে আছে। ম্যাডামের তো রাগ ভাঙাতে হবে। ইমরান সিনহার রুমের কাছে এসে দরজা ধাক্কা দিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। তার মানে সিনহা ভিতরে আছে। ইমরান দরজায় নক করে। কে? ভিতর থেকে সিনহার আওয়াজ, কিন্তু ইমরান মুখে কথা না বলে দরজায় এবার জোরে থাপ্পড় মারে। সিনহা মুখে বিরক্তি নিয়ে দরজা খুলে তাকে ঝাড়ি দিতেই প্রস্তুত নিলে দেখে তার ডেভিল দাঁড়িয়ে আছে। সিনহা ইমরানকে দেখে অন্যদিকে ঘুরে যায়। কি চাই? সিনহার কাণ্ড দেখে ইমরানের অনেক হাসি পায়। ইমরান হাসি কন্ট্রোল করে জবাব দেয়, আমার সিনহা রানীকে চাই, উনি কি এখানে আছে? না, নাই। এখানে সিনহা নামের আপনার কোনো রানী নেই। আপনি ভুল নাম্বার ডায়াল করেছেন। চাচা রুমের পাশ দিয়ে যাচ্ছিল। এদের কথোপকথন শুনে চাচা হঠাৎ করে দাঁড়িয়ে যায়। তার ভাতিজা সিনার সামনে দাঁড়িয়ে সিনাকে জিজ্ঞেস করছে সিনা রুমে আছে কিনা। আবার তার জবাবে সিনা জবাব দিচ্ছে সে নাকি রুমে নেই। চাচা হিসাব মেলাতে পারছে না। সিনা যদি না থাকে তো কি সিনার ভূত দাঁড়িয়ে আছে? চাচা ধরে নিয়েছে তার ভাতিজা ভাতিজি দুজনে আজকে পাগলা গাড় থেকে পালিয়ে এসেছে। তা না হলে এমন পাগলের মতো বকবে কেন? চাচা তাদের পাগলামি দেখে আর সহ্য করতে না পেরে দুজনের মাঝে এসে ঢুকে পড়ে।
দুই হাত দিয়ে দুইটার হাত চেপে ধরে। অনেক হয়েছে পাগলামি, চল দুজনেই চল। আজকে তোদের দুজনকেই পাগলা গারদে ভর্তি না করিয়ে আমি ছাড়ছি না। কি একটা অবস্থা তোদের, গায়ে হলুদের দিনেই তোদের দুজনকে পাগল হতে হলো। চাচা, হচ্ছেটা কি? হাত ছাড়ো। আর কি সব আবল তাবল বলছো? হ্যাঁ, আমারে তাহলে চিনছস? তাহলে সিনহারে চিনস না কে? আর সিনহাও যে নিজেরই চিনে না। তোদের দুজনের কি হয়েছে আমারে কত? ইমরান সিনহার দিকে তাকিয়ে বলে। সিনহা, তুই রেডি হয়ে আয়, আমি চাচাকে নিয়ে যাচ্ছি। আমি যাবো না। তোদের কি হয়েছে আমারে কও আগে। ইমরান জোর করে চাচার হাত ধরে টেনে নিয়ে আসে। চাচা কিছু বলতে চাইলে ইমরান ঘুরিয়ে ফিরে লুঙ্গির কথা টেনে এনে চাচার মন লুঙ্গির দিকে নিয়ে যায়। সবাই নিচে দিশার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সিনহা দিয়া দিশাকে নিয়ে সিঁড়ি পেয়ে নিচে নামতেছে। ইমরান হা করে তার সিনহার দিকে তাকিয়ে আছে। সিনা হলুদ শাড়ি পরেছে। হলুদ শাড়িতে সিনাকে একদম হলুদ পরি লাগছে। ইমরান তার হলুদ পরির দিক থেকে নজর সরাতে পারছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইমরানের ন্যায় দিহানও অন্য আরেক হলুদ পরির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, দিয়ান মুগ্ধ হয়ে দিয়াকে দেখছে। এভাবে কখনো দিয়াকে দেখা হয়নি। আজকে সন্ধ্যার ঘটনার পর থেকে কেন যেন দিয়ার প্রতি দুর্বল হয়ে গেছে, হয়তো প্রিয়জনের মুখে এতদিনের কাঙ্ক্ষিত কথাটা শুনতে পেয়ে। আয়ান দুজনের মাঝখানে এসে দুইটার পেট বড় বড় গুঁতো মারে। দুজনে আহ করে ওঠে, আয়নের দিকে তাকায়। ভাই, তোরা যেভাবে তাকিয়ে আছিস ওদের নজর লেগে যাবে তো। তোরা মানে? এই দিহান আবার কার দিকে তাকিয়েছিল? ইমরান ভুরকুচকে দিহানের দিকে তাকায়। দিহান তো ভয়ে শেষ। ভালোবাসাটা না হতেই বুঝি শেষ হয়ে যাবে। দিহান আয়নের মাথায় টুয়া মারে। শালা, এমনভাবে বলিস যেন আমি দিশা আপুকে তাকিয়ে দেখতে পারবো না। দিশা আপুকে হলুদ শাড়িতে আজকে অনেক সুন্দর লাগছে, তাই দেখছি। দিয়ানের কথা শুনে আয়নের প্রচুর হাসি পায়, কিন্তু সে নিজের হাসিটা নিজের মধ্যেই চেপে রাখে, বাইরে আসতে দেয় না। শোন, দিশা আমাদের আপু হয়, এভাবে তাকাতে হয় না, নজর লেগে যাবে। তোর মতো শকুনের নজর আমার না যে নজর লাগবে, শালা। দিশাকে এনে স্টেজে বসানো হয়েছে। সবাই এগিয়ে আসতে দিশাকে হলুদ লাগানোর জন্য। সিনা সরে আসে। সিনার দুই নয়ন একজনকে খুঁজছে। সিনা আশেপাশে তাকাচ্ছে। এত মানুষের ভিড়ে কিভাবে দেখবে তার ডেভিলটা কোথায় আছে। হঠাৎ সিনার মনে হয় কেউ একজন তার পিছনে এসে দাঁড়িয়েছে। সিনা সাথে সাথে পিছনে ফিরে দেখে তার ডেভিল পুরো উঁচু করে তাকিয়ে আছে। কাকে খোঁজা হচ্ছে শুনি? আমাকে নয় তো? ইমরানের কথা মনে হয় সিনার কান অবধি পৌঁছায়নি। সে তার ডেভিলের দিকে হা করে তাকিয়ে আছে। যা সুন্দর লাগছে না তার ডেভিলকে। হলুদ পাঞ্জাবি পরা, হাতা ফোল্ড করা। সিনা ক্রাশ খেয়ে গেছে তার ডেভিলের উপর। হ্যালো ম্যাম, কোথায় হারিয়ে গেছেন? ইমরানের তুড়ি বাজাতেই সিনার হুঁশ ফিরে আসে। কি হয়েছে? এভাবে চারিদিকে চোখ নাচানাচি করে কাকে খুঁজছেন শুনি? কাউকে না। সত্যি? হ্যাঁ। তোকে তো এখন আমার মারতে ইচ্ছে করছে। সিনা প্রশ্নসূচক চাহনিতে ইমরানের দিকে তাকায়। ইমরান বুঝতে পেরে বলে, তোকে না সাজতে বারণ করেছিলাম? আমি ছাড়া অন্য কারোর জন্য সাজা তোর জন্য হারাম, এটা কি ভুলে গিয়েছিস? সিনা অন্যদিক মুখ ঘুরিয়ে জবাব দেয়, তুইও তো সেজেছিস, সেটার কি হবে? ইমরান সিনহার কানে ফিসফিস করে বলে, আমি সাজতে পারবো কিন্তু তুই পারবি না। এমনিতেও তোর উপর ছেলেরা নজর দেয়, তার উপর তো এমন সাজ দিলে তো ছেলেরা তোকে তুলে নিয়ে চলে যাবে। আমাকে তুলে নেওয়ার আগে তাদেরকে তোকে মোকাবেলা করতে হবে। আর আমি জানি তুই থাকতে আমাকে কেউ তুলে নিতে পারবে না। অনেক কনফিডেন্স। বাই দ্য ওয়ে, তোকে অনেক সুন্দর লাগছে। নতুন করে আবার প্রেমে পড়লাম। সিনা খুশি হয়ে ইমরানের দিকে ফিরে জবাব দেয়, সত্যি? সত্যি। আর এইসব সাজসজ্জা যেন শুধু আমার জন্যই হয়। শুধু তোর জন্য। এমন সময় ডাক আসে দিশাকে হলুদ লাগানোর জন্য। সিনা ইমরান দুজনেই দিশার সারা মুখে হলুদ লাগিয়ে দেয়। সিনা হুট করে হলুদ নিয়ে ইমরানের মুখে মাখিয়ে হাসতে থাকে। সিনার কাণ্ড দেখে ইমরান অবাক হলো, অন্যরা হেসে দেয়। ইমরান আস্তে করে সিনার উদ্দেশ্যে বলে, তোকে পরে দেখে নিব। সিনা প্রতি উত্তরে ইমরানকে একটা বেঞ্চি উপহার দেয়। হলুদের ফাংশন শেষ হওয়ার পর ছেলেমেয়েরা ডান্স করার সিদ্ধান্ত নেয়। ছেলেরা এক গ্রুপ, মেয়েরা আরেক গ্রুপ। বিচারকের আসনে চাচা চাচিকে বসানো হয়েছে। ছেলেদের পক্ষ থেকে প্রথমে যায় আয়ান, তারপরে আয়ানের শেষ হলে মেয়েদের পক্ষ থেকে যায় দিয়া। এভাবে এক এক করে সবারই ডান্স শেষ হয়। এবার বিজয়ী ঘোষণা করার পালা। কিন্তু এখানে শুরু হয় চাচা চাচির ঝামেলা। চাচা বিজয়ী ঘোষণা করতে চায় মেয়েদের, কিন্তু চাচি বিজয়ী ঘোষণা করতে চায় ছেলেদের।
এ নিয়ে চাচা চাচির মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। আর এইদিকে সবাইকে অবাক করে দিয়ে চাচিকে ভয় না পেয়ে তার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। সবাই যখন ঝগড়া করতে ব্যস্ত, এমন সময় সবার আড়ালে ইমরান সিনাকে নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। ভাইয়া আমার রুমে কেন আনলি? শাস্তি দেওয়ার জন্য। ভাই আমি তো তখন দুষ্টুমি করে লাগিয়েছি, সরি, এবার মতো মাফ করে দিয়ে না প্লিজ। ইমরান নিজের বাঁ হাত সামনে আনে। ইমরানের হাতে হলুদ দেখে সিনা ভুরু কুচকে বলে, তুইও আমাকে হলুদ লাগিয়ে দিবি? ইমরান নিজের হাতে থাকা হলুদটুকু নিজের দুই গালে লাগিয়ে নেয়। তারপর সিনার দিকে এগিয়ে আসে। ইমরানের এহেন কাজে সিনা হা হয়ে যায়। সে ইমরানকে তার দিকে এগিয়ে আসতে দেখে পিছনে হটতে থাকে। একসময় সিনার পিঠ দেওয়ালে লেগে যায়। ইমরান সিনার দুই পাশে দেওয়ালে হাত রেখে সিনার দিকে ঝুঁকে আসে। ভাইয়া কি করছিস? চুপ। ইমরান সিনার ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর নিজের গাল সিনার গালের সাথে ঘষে দেয়। সিনার শরীরে বিদ্যুতের শক লাগার মতো কারেন্ট দৌড়াতে থাকে। পুরো দেহে শিহরিত হয়ে ওঠে। সিনা চোখ বন্ধ করে ফেলে আর টেবিলের স্পর্শ পেয়ে ইমরান তার গালে থাকা হলুদটুকু সিনহার গালে লাগিয়ে দেয়। এমন শিহরণ জাগানো স্পর্শ পেয়ে সিনা চোখ খুলে না। লজ্জায় সিনার মাথা নুয়ে যায়। সিনার এভাবে লজ্জা পাওয়া দেখে ইমরান হেসে সিনার কপালে টুপ করে চুমু খায়। আজকে আমি নতুন এক সিনহাকে দেখছি যে লজ্জায় লাল নীল রংধনু হয়ে যাচ্ছে, যে লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। সিনা চোখ বন্ধ অবস্থায় ভাবতেছে, সত্যি তো আজকে তার এত লজ্জা লাগছে কেন? লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। টেবিলটার দিকে তাকানোর সাহসও সে পাচ্ছে না। তার ইচ্ছে করছে এক দৌড়ে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু কিভাবে যাবে? টেবিলটা যে তার দুই হাত দিয়ে তাকে আটকে রেখেছে। কি হলো সিনহা রানী, চুপ করে আছেন যে? কুছ তো বলিয়ে। সিনা মনে মনে একটা বড় নিঃশ্বাস নেয়। এ ভাইয়া সরে দাঁড়া, বাইরে মানুষজন এভাবে আমাদের এক ঘরে দেখলে কি ভাববে বল? কি আর ভাববে, এক ঘরে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা যা করে তা ভাববে। ইমরানের কথা শোনা মাত্রই সিনার চোখ খুলে চোখ বড় বড় করে ইমরানের দিকে তাকায়। ইমরান তা দেখে হেসে সিনাকে চোখ টিপ দেয়। সিনা এবার দুই হাত দিয়ে ইমরানের বুকে হাত দিয়ে পিছনের দিকে ধাক্কা দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু এক চুল পরিমাণও সরাতে পারছে না। ইমরান সিনহার কাণ্ডে হেসে দেয়। এভাবে সারাদিন ধাক্কা দিলেও তো মনে হয় না এক চুল পরিমাণ সরাতে পারবি। অযথাই শক্তি অপচয় করছিস। তো আমি কি সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকবো? ওকে একটা শর্ত মানলে আমি সরে যাব। কি শর্ত? তাড়াতাড়ি বল। আমাকে সুন্দর করে এখন বলবি, ইমরান ভালোবাসি তোমাকে। কি? ইম্পসিবল, আমি পারবো না। পারবি তুই? না, পারবো না। না পারলে আজকে এভাবেই বন্দি থাক। ভাইয়া এমন কেন করিস? ছেড়ে দে না, তুই তো আমার কিউট প্রেমিক ভাইয়া, অনেক ভালো তুই। সামনে থেকে সরে যা প্লিজ, আমাকে যেতে দে। অনেক পাম দেওয়া হচ্ছে যেন আমি সাইকেলের চাকা, কোনো লাভ হবে না। আজকে তোর মুখ থেকে না শুনে আমি তোকে ছাড়ছি না। সিনা দেখছে এটা তাকে বলতেই হবে, না বলে পালিয়ে যাওয়ার কোনো উপায়ই দেখছে না। সে বলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সিনা হুট করে বলে দেয়, ভাইয়া তোকে ভালোবাসি। ইমরানের কোনো সারা শব্দ না পেয়ে সিনা আস্তে আস্তে সামনে চোখ মেলে তাকায়। ওমা, তার টেবিলটা রেগে তার দিকে তাকিয়ে আছে। ভাই আমি বলেছি তো, রেগে কেন গেলি? ভাইয়া তোকে ভালোবাসি, তোকে এটা বলতে বলেছিলাম আমি। তুমি বলতে পারবো না, আমার কেমন কেমন যেন লাগে। ইমরান ভুরু উঁচু করে জিজ্ঞেস করে, কেমন কেমন লাগে? জানি না। এখন আর কিছু বললাম না, কিন্তু এসব ভাইয়া টাইয়া তুই তোকারি বাদ দে, তা না হলে সামনে তোর কপালে বিরাট শনি আছে। সিনা ইমরানের বুকে হালকা ধাক্কা দিয়ে দৌড় লাগায় দরজার দিকে। দরজা খুলতে খুলতে বলে, কচু আছে সামনে আমার, তোকে ছোট থেকে ভাইয়া ডেকেছি, এখনো ডাকছি, সামনেও ডাকবো, দেখবো তুই কি করিস। কি বললি? সিনা থতমত খেয়ে যায়। সে দেখে ইমরান তার পাশে দাঁড়িয়ে আছে। সিনা কোনো মতে দরজা ফাঁক করে দিল এক দৌড়। এদিকে সিনা দৌড়াতে দৌড়াতে চাচার সাথে ধরম করে ধাক্কা খায়। সিনার সাথে ধাক্কা খেয়ে চাচা ঘুরতে ঘুরতে জৈনা বানুর উপর এসে পড়ে। জৈনা বানু শরবত নিয়ে মাহবুব সাহেবের নিকট যাচ্ছিল। চাচার ধাক্কায় সে ধপাস করে নিচে পড়ে গেল, আর সব শরবত গিয়ে পড়ল নিজের উপর। চাচা আপনি আবার? বাচ্চা পোলাপাইনের মতো কান্না করস কেন? একটা ধাক্কা তো খাইলি। আর সিনহা তুই এভাবে কুত্তার মতো দৌড় দিয়ে আমার ষাঁড়ের মতো গুতা দিলি কেন? তোর কারণে জরিনা বানুর ওপর এসে পড়লাম আমি। সরি চাচা, দেখতে পাইনি। সিনা এই কথা বলে এক দৌড়ে উধাও হয়ে গেল। চাচা চোখ বড় বড় করে সামনের দিকে তাকায়। মাত্রতে সিনা এখানে ছিল, এখন কই গেল? সব দেখি ভূতের কাণ্ড কারখানা শুরু হয়ে গেছে এই বাড়িতে। তুই এখনো ভেবা করস কেন?
চাচা মেঝে থেকে উঠতে উঠতে নিজে নিজে বিড়বিড় করে, কেউ ভূতের মতো আচরণ করে, কেউ ধাক্কা খেয়ে কান্নাকাটি করে। কি যে হচ্ছে এই বাড়িতে দেখছি থাকাই কষ্টকর হয়ে যাচ্ছে।